আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকে যে গ্যাসের সংকট তার একটা নমুনা আপনাদেরকে দেখাই। চলেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একজন মোটরসাইকেল ভাই এই ভিডিওটা করেছে। তিনি মোটরসাইকেল চালায় যাচ্ছেন আর পাশে সিএনজির দীর্ঘ একটা লাইন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। একদম এই লাইনটা এত বড় লাইন, কয়েক কিলোমিটার সিএনজি গ্যাসের জন্য তারা দাঁড়িয়ে আছে। গ্যাস তেল ছাড়া তো চলতে পারতেছে না, তাদের কামাই বন্ধ। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই একটা ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশে আজকে বিদ্যুৎ জ্বালানি কতটা সংকট। এগুলো সমস্যার সমাধান করেন, এগুলো সমস্যার সমাধান না করে আপনারা জামাতের বিরুদ্ধে কথা বলেন। জামাত আছে বিরোধী দলে, তাদের কাজটা কি? জামাত যদি ইচ্ছা করতো, আপনারা যে সংকট তৈরি করেছেন, আপনারা যা শুরু করেছেন দেশে, এই একটা বিষয় নিয়ে যদি জামাত মাঠে সরব হতো, ওই যে সেদিনকে যেভাবে সরব হয়েছিল, ওরকমের যদি হরতাল অবরোধ দিত, দেশের জনগণ জামাতের কথা রাস্তায় নেমে আসতো। কারণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, কামাই নাই, ঘরে চাউল নাই, খাইতে পারতেছে না, বিদ্যুৎ নাই, পানি নাই, কি করবে? রাস্তায় নেমে আসতো। আপনাদের অবস্থা ভয়ঙ্কর হতো। খালি জামাত ইসলাম আপনাদেরকে সহযোগিতা করতেছে, জামাত আপনাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, কিন্তু এটাও আপনাদের ভালো লাগতেছে না। দুই একবার জামাত একটু কড়া কথা বলে, একটু রাস্তায় নামতে চাই, এতেই আপনাদের জলে যে জামাত ঠিক মতন ভূমিকা পালন করতেছে না, তারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে, উল্টোপাল্টা কথা বলতেছে। এখানে অন্য কোনো বিরোধী দল হইলে পারে, হাসিনা হইলে পারে, কী করতো সেটা হারে হারে টের পাইছেন এর আগে। এরপর কি আপনাদের শিক্ষা হবে না? মানে জামাত আপনাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, তেমন কোনো গুরুত্বপূর্ণ আন্দোলন করতেছে না, হরতাল দিচ্ছে না, অবরোধ দিচ্ছে না, মানে একেবারে মানে সব পানি পানি মনে করছেন। হ্যাঁ, অন্য সরকার হইলে বুঝতেন, টের পাইতেন, দেশ চালাইতে কত দানের কত চাল টের পাইতেন। জামাত পাইছেন তো, জামাতের আমির তো নরম, আর জামাত তো আসলে দেশকে ভালোবাসে। তারা চায় না দেশের ক্ষতি হোক, মানুষের অকল্যাণ হোক, তারা চায় না। জামাত চায় বাংলাদেশে যে কোনোভাবে হোক বিএনপি 5 বছর এখানে স্টে করুক, তারা দেশ পরিচালনা করুক, সুন্দরভাবে করুক, সফলভাবে করুক, এরা জামাত ইসলামী চায়। যার কারণে আপনাদেরকে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে। আর আপনারা কি করতেছেন? জামাতের বিরুদ্ধে সেই 71-এর ট্যাগ দেন, রাজাকারের ট্যাগ দেন, জামাতকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যাচার করতেছেন। এই মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে, অপপ্রচার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারবেন না। এই সব মিথ্যাচার করে, জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করে এইসব সিএনজি চালকদের মনে আপনি কোনো বুঝ দিতে পারবেন না। কারণ এই সমস্যা, এই সংকট জামাতের কারণে হয় নাই, আপনাদের কারণে হয়েছে। আপনাদের অদূরদর্শিতা, আপনাদের যেসব মন্ত্রী বানিয়েছেন, অযোগ্য মন্ত্রী বানিয়েছেন, তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করার কারণে আজকে আপনাদের এই সমস্যা তৈরি হয়েছে। এটা জনগণ ভালো করে জানে। অতএব জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করে কোনো লাভ হবে না, কোনো বুঝ দিতে পারবেন না। এই জন্য বলবো, জামাতের বিরুদ্ধে মিথ্যাচার, অপবাদ, তহমত দেওয়া থেকে বিরত থেকে দেশ পরিচালনায় মনোযোগী হন। তাহলে এতে দেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে। জামাত ইসলাম ছাড় দিচ্ছে, মনে রাখবেন, ছাড় দিচ্ছে বলে জনগণ ছাড় দেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। ঠিক আছে? অর্থাৎ জনগণ রাস্তায় নেমে গেলে কিন্তু জামাত ইসলাম আর তখন ছাড় দেবে না, এটা মাথায় রাখেন।